আপনার কুরবানি ঈদটা কেমন কাটে এবং সকাল থেকে যেখান থেকে যাওয়ার পর আপনার কি কি প্ল্যানিং রয়েছে স্যার? কুরবানি ঈদে তো নামাজ পড়ার পরপরই তো শুরু হয় গরু কাটাকাটি। গরু জবাই করে দিয়েই তো বাড়াই যাই। এই যেমন এখন এখানে কিছুদিন পর হয়তো কারো সঙ্গে দেখা করতে যাব এরকম। তো গরু কাটাকাটি চলতে থাকে তো 2টা-3টা পর্যন্ত। তার আগে তো ফ্রি হওয়ার কোনো উপায় নেই, কারণ কুরবানি দিতে গেলে কিছু তো দেখাশোনা করতেই হয়। যদিও লোকজন করতেছে তবুও দেখতে হয়, যে কারণে বলতে হয় রোজার ঈদের অত বেশি কাজ থাকে না, কারণ রোজার ঈদে নামাজ পড়ার পরে ব্যাস ফ্রি, সারাদিন হয়তো ঘুমাইলাম বা টিভি থেকে কাটালাম। কিন্তু আজকে এই ঈদের দিনে ভালো ভালো বিভিন্ন চ্যানেলে ভালো ভালো প্রোগ্রাম চলে, তো এটা তো বিকাল পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত দেখার উপায় নেই, নানা কাজে ব্যস্ত থাকতে হয় এই নিয়ে। তো যাই হোক, তবু বলবো যে ভালো, বছরে 2বার এরকম এই এই ঈদ উপলক্ষে আমারও একটু স্ক্রিনে আসার সৌভাগ্য হয়। জি স্যার, আমরা সেই কথাটাই আসছি যে আমাদের এখন মেইন পার্ট যেটি, যে আপনার আকর্ষণ থাকে ঈদে প্রতি বছর, এবং এই ঈদেও একটা বিশেষ আকর্ষণ থাকে আপনার গান নিয়ে, সঙ্গীতানুষ্ঠান নিয়ে, এবং সেখানে আপনি বাংলা হিন্দি উভয় গান মিলিয়ে খুব সুন্দরভাবে পরিবেশন করেন এবং আপনার ডুয়েট গানও আসে। তো এইবার বিশেষ কি আকর্ষণ থাকছে এবং ডিফারেন্স আমরা কি দেখতে পারবো? রোজার ঈদের থেকে এইবারের খুব একটা ডিফারেন্স কিছু নেই। আমরা ওই ঈদেও যেমন আমার বাংলা, তারপরে একক হিন্দি উর্দু ডুয়েট গেছে, এবারও ঠিক সেই রকমই যাবে। এবার আজকে রাত্রে প্রথম রাত্রে আজকে যাবে, প্রথম যাবে 5টা বাংলা, তারপরে যাবে 5টা হিন্দি উর্দু, 10টা যাবে আজকে। আগামীকাল ঠিক একই সময় 10:30টায় যে গানগুলি যাবে সেটা যাবে দ্বৈত সঙ্গীত, মানে ডুয়েট গান। আমাদের এটিএন বাংলারই শিল্পীরা এই গানগুলি গেয়েছে এবং তাদের নিজের ভয়েসে। এটা কিন্তু না যে তারা মুখ মিলাইছে, তা না, যে যার যে গানটা থাকে সেই গানেই তারা পারফর্ম করছে, নিজেরাই পারফর্ম করছে। তো এটা খুব বেশ একটা আকর্ষণীয় হয়। গতবার এই প্রোগ্রামটা খুবই ভালো আকর্ষণ ছিল রোজার ঈদে প্রথম দিনের গানে। এবং প্রথম দিন অবশ্য দর্শকরা সময় পায় না, কারণ ঈদের দিন তো মেহমান আসে বা মেহমান বিভিন্ন জন বাইরে চায় আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করার জন্য। সুতরাং ঈদের দিনকার এই টিভি দেখার স্কোপ কিন্তু খুব কম, দেখেই না সাধারণত রাতের সময়টা। ওই জাস্ট মিডনাইটের, মানে মিডনাইটের দিকেই দর্শক বেশি হয়। কিন্তু তারপরের দিন ছিল ডুয়েট গানের প্রোগ্রাম। তো আমি পরে দেখলাম যে টিআরপিতে ভিউয়ার্সের একটা রেট দেখলাম যে ওই দিন প্রায় 5-6 মিলিয়ন ছাড়াই গেছিল ভিউয়ার্স। তার মানে অনেক দর্শকই দেখছে গান। তো এটা আমি বলবো যে এটা আমার শিল্পী হিসেবে বলবো এটা আমার একটা সার্থকতা। এবং স্যার খুব সুন্দরভাবে দর্শকরাও সেটি সাদরে গ্রহণ করছে। স্যার, আমরা রোজার ঈদে দেখেছি আপনার 40টা গান রিলিজ হয়েছে, এই ঈদে 30টা গান রিলিজ হচ্ছে। সময় কিন্তু খুবই কম ছিল রোজার ঈদের, এবং কুরবানি ঈদের সময়টাও যেমন কম, কাজেরও আপনার ব্যস্ততা। এই ব্যস্ততম সময় 30টা গান আপনি কিভাবে করলেন এবং গানের শুটিংগুলো কেমন ছিল? এটা যদি বলি আমি যে আমি নিজেই এখন আশ্চর্য হই যে আমি কিন্তু এটা শুরু জাস্ট এই মে মাসের মাঝামাঝি জায়গার থেকেই আমার শুরু। একটা গান গাওয়া ছিল না তখন। মিউজিক ডাইরেক্টর আমাকে সবসময়, আমরা অফিসে কাজের মাঝে এসে তারপর করতে থাকে, আসেন সময় নেই কখন করবেন, তো খুব তাগাদা দিত। তা আমি যেই কাজের ফাঁকে চলে আসতাম স্টুডিওতে, এসে দেখা গেছে যে আমি কোনো দিনই একসঙ্গে 3টা গানের নিচে আমি গাইনি। 3টা গান, প্রতিদিনই 3টা করে গান গাইতাম, এবং একদিন বোধহয় তারও বেশি গাইছি। এইভাবে খুব অল্প দিনে 15 দিনে আমার 30টা গান গাওয়া। সবচেয়ে মজার বিষয় যেটা আমার মনে হয়, এগুলি ধরতে গেলে একটা ওয়ার্ল্ড রেকর্ডের মতনই ঘটনা, যে 3.5 দিনে 30টা গানের শুটিং করছি। অবাক করা বিষয়, খুব কম সময়, মানে একদমই কম সময়। সেটা আমার নিজের কাছে আশ্চর্য লাগে। যখন আমি শুটিং করতাম, যেন প্রথম 2 দিন 8টা করে 16টা গান করলাম, তারপরের দিনও 8টা করলাম,
মানে হয়ে গেল 24টা, বাকি থাকলো 6টা আধা বেলায় 6টা গান কমপ্লিট করলাম একদিনে। মানে বিকাল 3টার থেকে শুরু করলাম, রাত 8টার মধ্যেই এই বাহ। বাকি 6টা গান শেষ। তো এইভাবে শুটিং করছি। তো শুটিং যখন করছি, ঝোঁকে ঝোঁকে শুটিং করছি, টের পাই নেই, মানে শরীরের দিকে তাকাই নেই। কারণ এই এতগুলি গান, 8টা গান এক নাগারে গাইতে হলে বসার কোনো স্কোপ থাকে না। না। আমি একটিবারের জন্য বসিনি। এই গানের সিনের মধ্যে বসার যে সিন টিন ছিল কিছুক্ষণের জন্য, হয়তো সেটাই আমার বসা ছিল। পরের দিন যখন গান শেষ হলো, তার পরের দিন আমার পায়ে এত পেইন, মানে এই কয়দিন না দাঁড়ানোর কারণে টানা বা কাজ কারণে করেছে। একটানা পায়ে পেন, মানে এই যেদিন গান শেষ করলাম তার পরের দিনকে আমি হাঁটতেই পারতেছিলাম না, মানে এমন পেইন করতেছিল। তো যাই হোক, মানে কিছুটা ম্যাসেজ ট্যাসেজ করে টরে পায়ের পেইনটা কমে। তারপরেও যেটা হলো যে এই পুরো গান যখন গাইছি তখন আমার গলা খুব ঠিক ছিল। যেই গান শেষ হয়ে গেল তার পরের দিন থেকে আমার গলাটা বসে গেল। যাক, গানগুলো হয়ে গেছে। আল্লাহর কাছে শুক্রিয়া যে আমি গানটা ততদিনে গাওয়া শেষ করতে পারছি বলে, নাহলে এখন যে গলা বসে গেছে এটা হলে আর গান আমার শেষ করা হতো না।